নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ রোল। এগ রোল বানানোর জন্য আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চামচ নুন, এরপর দিয়ে দেব চিনি। চিনিটাও 1 চামচ নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই সমস্ত জিনিসকে আগে ভালো করে মিশিয়ে নেব, যাতে ময়দার সাথে ভালো করে মিশে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিলে পরোটাটা মচমচে হয়। মাখার সময় এটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তেলটা দেওয়ার পর একটু ডেলা পাকিয়ে যায়, তাই ভালো করে হাত দিয়ে রগড়ে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে। এটা করতে 2-3 মিনিট সময় লাগবে, কিন্তু এখন যদি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে ময়দা মাখাটাও খুব সুন্দর হয়, নরম হয় এবং পরোটাটাও খুব সফট হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব দিকের ডালাগুলো যেন ভেঙে যায় সেটা খেয়াল রাখতে হবে। মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলেও মাখতে পারেন। আস্তে আস্তে জল দিয়ে আমি ময়দাটা মাখছি। পুরো জলটা একেবারে দিচ্ছি না, প্রয়োজন মতো অল্প অল্প করে দিয়ে মাখছি। ময়দা মাখাটা যত ভালো হবে পরোটাটা ততটাই ভালো হবে। ময়দা মাখা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে আবার একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপরের অংশটা শক্ত হয়ে না যায়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু মাখিয়ে নিতে হবে। তেলটা যাতে ভালো করে মিশে যায় ময়দার সাথে। মাখানো হয়ে গেলে আমি এই ময়দাটাকে সাদা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আমি ময়দাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবারে আরেকটু মাখিয়ে নিয়ে ভালো করে আমি এর থেকে লেচি কেটে নেব। প্রথমে সমান করে নিচ্ছি। এর থেকে আমি 5টা বড় বড় লেচি কেটে নেব। সাধারণ পরোটার থেকে এই লেচিটা একটু বড় হবে, কারণ এর পরোটাটা একটু বড় হবে। পাঁচটা লেচি কেটে নিচ্ছি। 3টে হয়ে গেছে। ব্যাস, লেচি কাটাও হয়ে গেছে। এবারে আমি একটা লেচি নিয়ে সেটাকে গোল করে আস্তে আস্তে বেলে নেব। ভালো করে গোল করে নিলাম। এবারে বেলা শুরু করছি। খেয়াল রাখতে হবে যেন বেলাটা সব দিকে সমান হয়। কোনো একটা দিকে মোটা, কোনো একটা দিকে পাতলা হলে ভালো লাগে না। রুটি বেলা হয়ে গেছে। এবারে আমি এটাকে সেঁকে নেব। এদিকে একটা ডিম ফাটিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে কাঁটা চামচ দিয়ে নুনটাকে ঘেঁটে নেব ডিমের সাথে। হয়ে গেছে। গ্যাসে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি রুটিটা ফেলে সেঁকে নেব। রুটিটা ভালো করে সেঁকে নিতে হবে, তবে পুড়িয়ে ফেললে হবে না। বারবার করে এটাকে এপিঠ ওপিঠ করে উল্টিয়ে সেঁকে নিতে হবে। বারবার করে উল্টাতে হবে। খুন্তি দিয়ে আমি ভালো করে প্রেস করে নিচ্ছি যেন কোনো অংশ কাঁচা না থেকে যায়। 3 থেকে 4 বার এইভাবে উল্টে পাল্টে নিতে হবে।
ব্যাস, রুটি সেঁকা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। তাওয়ার মধ্যে এবারে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিক করে নিচ্ছি তেলটাকে। এবারে আমার সেঁকে রাখা রুটিটা এই তেলের উপরে দিয়ে অল্প করে ভেজে নেব। দুপিঠই ভেজে নিতে হবে, তাই একটু উল্টে পাল্টে নিতে হবে। এরপর আমি ওপরে দিয়ে দেব আমার ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর সাইড থেকে আমি আস্তে আস্তে সাদা তেল দিয়ে দেব, যাতে তাওয়ার মধ্যে কামড়ে না ধরে ডিমটা। তেল দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে খুন্তি দিয়ে ডিমটাকে রুটি থেকে তুলে ও পিঠে উল্টে দেব। দুটো পিঠই ভালো করে ভাজতে হবে, এর জন্য একটু তেল লাগে এতে, কিন্তু তেল না দিলে খেতে মোটেই ভালো হবে না। ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, সাইড থেকেও। আবার উল্টে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা একেবারে না দিয়ে বারে বারে দেওয়াই ভালো। আস্তে আস্তে রুটিটা ভাজা হচ্ছে ডিমের সাথে। ব্যাস, ডিম এবং পরোটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা থালায় রেখে কিছু জিনিস মাঝখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি শসা, সরু সরু করে কাটা। এরপর এর উপর দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য, কয়েক ফোঁটা লেবুর রস, পাতি লেবুর রস, সামান্য পরিমাণ বিট নুন। এরপর দিয়ে দেব সস। প্রথমেই দেব টমেটো সস। সস না দিলে এগরোল মোটেই ভালো লাগবে না। সস ছাড়া এগরোল একেবারেই বেকার। এরপর দিয়ে দিচ্ছি চিলি সস। এবার আস্তে আস্তে পরোটাটাকে রোল করে নিতে হবে, যাতে কোনো ভেতরের অংশ বেরিয়ে না আসে, সেই জন্য আস্তে আস্তে করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাগজ। কাগজটাকেও পরোটার সাথে একইভাবে রোল করে নিতে হবে, দিয়ে তলাটা মুড়ে নিতে হবে যাতে বেরিয়ে না আসে ভেতরের কোনো অংশ। আজকের মতো এটুকুই। এগরোল আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার এই রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।